দেড়টা থেকে ক্লাস শুরু। আরে প্লেসে লেখে ঢোকে না। তাহলে কি করবো? হ্যাঁ, সেটাই তো বলছি যে তাহলে কি করবো। মানে একটা গোটা আইডিসি ক্লাসও কম হবে না, আমি দুটোর মধ্যে ছেড়ে দিতে পারবো সেটা। ঠিক আছে, আমি শুরু করছি। যাদের বাংলা ক্লাস আছে তাদের যদি অসুবিধা হয় মনে হয় তাহলে মাঝখানে চলে যেও, তাতে কিছু সমস্যা নেই, ঠিক আছে? এই ব্যাপারটাই করো না, আলাপ আলোচনা করো না, চলে যাবে মনে হলে চুপচাপ চলে যাও, ঠিক আছে? তো হ্যাঁ, তাড়াতাড়ি যতটা হয় কভার করছি। যে আগের ক্লাসে নির্গুণ ভক্তি আন্দোলনের ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে দিয়েছিলাম। তো আজকে বলেছিলাম যে নির্গুণ ভক্তি আন্দোলনের উদাহরণ হিসাবে কবিরের কথা আলোচনা করব। কবির সম্বন্ধে আগের ক্লাসের শেষে একটু বলেছিলাম যে রামানন্দ বলে একজন সগুণ ভক্তি সাধক, যিনি বৈষ্ণব ভক্তি আন্দোলনের পার্ট ছিলেন এবং রামানুজপন্থী সন্ন্যাসী ছিলেন। রাঘবানন্দ বলে একজনের শিষ্য ছিলেন রামানন্দ, কিন্তু রামানন্দ যেহেতু কোনো জাতিবর্ণের ভেদাভেদ মানতেন না, তার শিষ্যদের মধ্যে নানান ব্যাকগ্রাউন্ডের মানুষ ছিলেন। রবিদাসের কথা বলেছি, সেন, শরণ, এদের কথা বলেছি। তেমনি এরা নিম্নবর্ণের মানুষ হলেও অন্তত হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে, হিন্দু সমাজের মধ্যে থেকে এসেছিলেন, রবিদাস বা সেন বা শরণ। কিন্তু কবির মুসলিম সমাজের মধ্যে থেকে এসেছিলেন। তো মধ্যযুগের যে নির্গুণ ভক্তি সাধকদের কথা আমরা জানি, তার মধ্যে কবির আর নানক এই দুজন সব থেকে বিখ্যাত। কবির বারাণসীর মানুষ ছিলেন, বারাণসীতে বড় হয়েছিলেন। এখন বারাণসী সম্পর্কে তোমরা জানো যে বেনারস একটা বিখ্যাত হিন্দু তীর্থস্থান, কিন্তু হিন্দু তীর্থস্থান হলেও বেনারসে কিন্তু একটা বড় মুসলিম কমিউনিটিও আছে, এবং তাদের এই কমিউনিটিটা সব থেকে বেশি কানেক্টেড হচ্ছে বস্ত্র শিল্পের সঙ্গে। বারাণসীর বস্ত্রশিল্প খুব বিখ্যাত, তোমরা বেনারসি শাড়ির কথা সবাই জানো। তো এই যে বেনারসের বস্ত্রশিল্প, এটা কিন্তু মূলত মুসলিম তাঁতিরাই এই শিল্পের সঙ্গে জড়িত। এইরকমই মুসলিমদের একটা কমিউনিটি, তাদের বলা হয় জুলাহা। এই জুলাহা কমিউনিটির একটা পরিবারে কবির বড় হয়েছে। হতে পারে কবির এই পরিবারেই জন্মেছেন। পরবর্তীকালের অনেক কাহিনী বলে যে কবির একজন ব্রাহ্মণ বিধবার সন্তান, যাকে ফেলে রাখা হয়েছিল রাস্তায়, এবং তাকে নিয়ে এসে এই মুসলিম তাঁতি একটা পরিবার তারা বড় করে। একটা পসিবিলিটি আছে যে এই গল্পটা পরে তৈরি হয়েছে কবিরের সঙ্গে হিন্দু মুসলিম দুটো কমিউনিটিরই সম্পর্ক তৈরি করার জন্য, কারণ সামাজিকভাবে কবিরের পরিচয় ছিল যে তিনি একটা জুলাহা পরিবারেরই সন্তান, সে অ্যাডাপ্টেড সন্তান হন বা সেখানেই জন্মগ্রহণ করে থাকুন। কিন্তু মুসলিম পরিবারে জন্মালেও যেহেতু বেনারস একটা বিখ্যাত হিন্দু তীর্থস্থান, সেখানে সবসময় তীর্থযাত্রীরা আসছে, সাধু সন্ন্যাসীরা আসছেন, তাদের সঙ্গে কবিরের ছোটবেলার থেকেই সম্পর্ক ছিল। এবং সেই জন্য মুসলিম পরিবারে বড় হলেও হিন্দু ধর্ম সম্বন্ধে কবিরের কিন্তু ছোটবেলার থেকেই আগ্রহ ছিল, এবং সাধু সন্ন্যাসীদের সঙ্গে ঘোরাফেরা করে হিন্দু ধর্ম সম্বন্ধেও কবির অনেক কিছু জানতে পেরেছিলেন। পাশাপাশি মুসলিম সুফি সাধকদের সঙ্গেও কবিরের যোগাযোগ ছিল, এবং বিশেষ করে শেখ তাকি বলে একজন সুফি সাধকের খুব প্রভাব ছিল কবিরের উপর। তাকি প্রথম দিকে কবির তাকে খুবই শ্রদ্ধা করতেন, তার থেকে অনেক কিছু শিখেছিলেন। পরবর্তীকালে অবশ্য শেখ তাকির সঙ্গে কবিরের একটা বিশাল বিরোধিতা তৈরি হয়, কারণ কবির যখন খুব জনপ্রিয় একজন সাধক হয়ে যান, শেখ তাকির সেই জিনিসটা পছন্দ হয়, এবং কবির যেভাবে হিন্দু মুসলিম ধর্মের ভেদাভেদ তুলে দেওয়ার কথা বলছিলেন সেটাও শেখ তাকির পছন্দ হয়নি। তো পরবর্তীকালে শেখ তাকির সঙ্গে কবিরের সমস্যাও হয়, এবং শেখ তাকি কবিরের এগেনস্টে অনেক ষড়যন্ত্র করেন, এইরকম ব্যাপারও ঘটে। কিন্তু ছোটবেলায় কবির হিন্দু এবং মুসলিম দুটো ধর্মেরই যে ধর্মীয় নেতারা বা সাধু সন্ন্যাসী, সুফি সাধক, ফকির,
এদের সঙ্গে মেলামেশা করতেন এবং যার ফলে ধর্ম এবং আধ্যাত্মিকতা ব্যাপারে কবিরের একটা আগ্রহ ছোট থেকেই তৈরি হয়। কিন্তু এদের থেকে কবির অনেক কিছু শিখলেও এদের কারোরই মতামত কবিরের পুরোপুরি পছন্দ হয়নি। অবশেষে কবিরের যখন রামানন্দ বারাণসীতে আসেন তখন কবিরের তার কথাবার্তা শুনে ভালো লাগে এবং তিনি রামানন্দের শিষ্য হতে চান। সেই নিয়ে অনেক গল্প আছে যে অনেক চেষ্টা করে কবির শেষ পর্যন্ত রামানন্দকে রাজি করান কবিরকে শিষ্য হিসাবে গ্রহণ করতে। কিন্তু যেটা তোমাদের বলেছিলাম যে রামানন্দ একজন সগুণ ভক্তি বৈষ্ণব সাধক ছিলেন, কিন্তু রামানন্দের শিষ্যরা বেশিরভাগই পরবর্তীকালে নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি নির্গুণ ভক্তি সাধক হিসাবে খ্যাতি লাভ করেছেন এবং তাদের নিজের নিজের শিষ্য তৈরি হয়েছে। তো কবির তাদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ফিগার। কবির তার জীবনের বেশিরভাগ সময়টা বারাণসীতে কাটিয়েছেন। শেষ জীবনে বারাণসী ছেড়ে মাগাহার বলে একটা শহরে কবির চলে যান এবং সেখানেই কবির মারা যান। মাগাহার শহরটা হচ্ছে বর্তমান গোরখপুরের কাছে একটা জায়গা। তো কবির কোন সময়ের মানুষ ছিলেন? কবির রামানন্দের শিষ্য ছিলেন। রামানন্দের সময় থেকে তাহলে কবিরের সময় ডিটারমাইন করা যায় যে কবির চতুর্দশ শতকের শেষ দিকে জন্মেছিলেন এবং মূলত পঞ্চদশ শতকে কবির তার মতবাদ প্রচার করেছেন। সাধারণত কবিরের জন্মসাল ধরা হয় 1398, 1398 সালে কবির জন্মেছিলেন। কিংবদন্তিতে বলা হয় কবির 120 বছর বেঁচেছিলেন। এটা যদি সত্যি হয় তাহলে 1398 জন্মালে কবির 1518 সাল পর্যন্ত বেঁচেছিলেন। তো 120 বছর একজন মানুষ সত্যি বেঁচেছিলেন কিনা না এটা একটু বাড়িয়ে বলা কিংবদন্তিতে এই নিয়ে, কারণ কবিরের জীবনের যে ঘটনাগুলো সম্পর্কে জানা যায় বেশিরভাগই কিন্তু পঞ্চদশ শতকের মাঝামাঝি পর্যন্ত। তারপর কবিরের জীবনে আর বিশেষ ঘটনা নেই, একটা ঘটনা ছাড়া। তো সেই জন্য অনেকে মনে করেন যে কবিরের জীবনের বেশিরভাগ ঘটনাই যখন মোটামুটি 1450 সালের মধ্যে হয়ে যাচ্ছে, যখন কবিরের বয়স 50 বছর, মানে 1398 জন্মে 1448 তার বয়স হচ্ছে 50 বছর। কবিরের জীবন সম্বন্ধে যা ঘটনা জানা যায় বেশিরভাগই এই প্রথম 50 বছরে। তাই কবি সত্যিই দীর্ঘকাল বেঁচেছিলেন কিনা সেটা বলা মুশকিল। তো 50 থেকে 120 বছরের মধ্যে কোনো একটা বয়স অবধি কবির বেঁচেছিলেন, কিন্তু কবিরের যে কার্যকলাপ সেটা মূলত পঞ্চদশ শতকের প্রথমার্ধে। তো কবিরের খ্যাতির যেটা অন্যতম কারণ সেটা হচ্ছে কবিরের রচনা। কবির সহজবোধ্য হিন্দি ভাষায় ছোট ছোট গান বা কবিতার মাধ্যমে, দোহা বলে এক ধরনের কবিতার ফর্ম হয়, সেই ফর্মে কবির তার কবিতাগুলো লিখেছিলেন। এবং কবিরের এই কবিতার সংকলন বীজক নামে পরিচিত। কবির সম্বন্ধে আমরা জানতে চাইলে কবিরের রচনাগুলোই তার প্রধান উৎস। সেইগুলোর মধ্যে দিয়েই কবিরের দর্শন প্রতিফলিত হচ্ছে। কোথাও কোথাও কবিতার মধ্যে কবির নিজের জীবন সম্বন্ধে, নিজের পরিবার সম্বন্ধেও দু চারটে কথা উল্লেখ করছেন, সেগুলোও জানা যাচ্ছে। প্লাস কবিরের মৃত্যুর পর কবিরের যারা শিষ্য তাদের বলা হয় কবিরপন্থী, তারা কবিরের জীবন সম্বন্ধে অনেক কিছু লিখেছেন। এগুলো অবশ্যই শিষ্যরা তাদের গুরু সম্বন্ধে লিখছে, তার মধ্যে ভক্তি, অতিরঞ্জন, কাহিনী, কিংবদন্তি এসবও মিশে আছে। একদম 100% নিশ্চিত হয়ে বলা যায় না এই গল্পগুলো ঠিক কিনা। তার তুলনায় কবিরের নিজের রচনায় যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা তুলনামূলকভাবে বেশি অথেন্টিক। কিন্তু এখানেও একটা সোর্সের সমস্যা আছে, সেটা হচ্ছে কবির নিরক্ষর ছিলেন। কবির একটা লাইনও লিখে যান। কবিরের যা রচনা সবই কিন্তু মৌখিকভাবে ক্রিয়েটেড এবং মৌখিকভাবে সংকলিত। পরবর্তীকালে তার শিষ্যরা, ওই কবিরপন্থীরা, বিভিন্ন জায়গায় কবিরের রচনা সংকলন বীজক বলা হয়। তো কবিরের বীজকের কিন্তু অনেকগুলো ভার্সান পাওয়া যায়, একটা নয়। এবং সব ভার্সানের সঙ্গে সব ভার্সান মেলে না। কোনো কোনো কবিতা হয়তো একটা ভার্সানে আছে, অন্য ভার্সানে নেই। সব ভার্সান মিলিয়ে আমরা টোটাল কবিরের যা কবিতা পাচ্ছি তার সবই কি কবিরের নিজের রচনা, নাকি তার মধ্যে কোনো কোনো কবিরপন্থীদের রচনাও ঢুকে গেছে, এইটা নিয়ে একটা সন্দেহের জায়গা আছে। কিন্তু তবুও সামগ্রিকভাবে এই রচনাগুলোকে কবিরকে বোঝার জন্য ব্যবহার করা যায়। তার কারণ এর একটা বড় অংশ কবিরের নিজের রচনা অবশ্যই। আর একটা ব্যাপার হচ্ছে যে যদি কিছু কিছু এরকম ঢুকে গিয়েও থাকে যেগুলো কবিরের রচনা নয়, সেগুলোও কবিরপন্থীরা কবিরের নামে কেন রচনা করেছেন, যে তারা কবিরের দর্শনের প্রতিফলন হিসাবেই এই কবিতা বা গানগুলো রচনা করছেন। তাই ডিরেক্টলি হিস্টোরিক্যালি সেটা কবিরের রচনা না হলেও মনে করা হচ্ছে কবিরের যে চিন্তাধারা সেটাকেই এই রচনাগুলো রিফ্লেক্ট করছে। তাই মোটামুটিভাবে কবিরের রচনা থেকে আমরা কবিরের দর্শনটা বুঝতে পারি যে কবির কি প্রচার করছিলেন এবং কি বলতে চাইছিলেন।
এই লিমিটেশনটা সোর্সের আছে, সেইটা বুঝে আমরা এবার যদি কবিরকে নিয়ে আলোচনা করি যে কবিরের নির্গুণ ভক্তি যে দর্শন সেটা কিরকম। এখন কবির বললামই নির্গুণ ভক্তি সাধক ছিলেন, তিনি ঈশ্বরকে নিরাকার, নির্গুণ এবং নিরঞ্জন বলে মনে করতেন। সাধারণত কোনো ধর্মীয় রিচুয়াল কবির মানতেন না, কোনো ধরনেরই কোনো ধর্মীয় ক্রিয়াকাণ্ড মানতেন না, এবং হিন্দু মুসলিম দুটো ধর্মেরই রক্ষণশীলতাকে কবির তার রচনায় বারবার সমালোচনা করেছেন। বিশেষত কবিরের রচনায় একটা স্যাটায়ারের অ্যাঙ্গেল আছে, যে সাধারণত ব্যঙ্গ বিদ্রুপ করেছেন সব রকম ধর্মীয় রিচুয়ালকে। উনি বেনারসে আছেন, নানা ধরনের ধর্মীয় রিচুয়াল দেখছেন, তো হিন্দুদের যে মূর্তি পুজো বা গঙ্গা স্নান করা, তীর্থযাত্রা করা, এই সমস্ত রিচুয়ালকেও কবির ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। আবার মুসলিমদের যে নামাজ পড়া, মক্কা মদিনায় হজ করতে যাওয়া, এগুলো নিয়েও কবির ব্যঙ্গ বিদ্রুপ করছে। তো কোনো রিচুয়াল কবির মানতেন না, কিন্তু দুটো ধর্মীয় প্রথার জিনিস কবির করতেন। সেটা হচ্ছে কবির একটা তিলক কাটতেন এবং পইতে পড়তেন। তো তিলক কাটার একটা অন্য কারণ আছে, যে কবির যেহেতু যদি সম্প্রদায়গতভাবে দেখা যায় রামানন্দের শিষ্য ছিলেন, রামানন্দ যেহেতু রামানুজপন্থী, সেই সম্প্রদায়ের প্রতীক হিসাবে নয় উনি তিলকটা কাটতেন। কিন্তু কবির যেখানে জাতিবর্ণ মানতেন না, সেখানে পৈতের মতো একটা জিনিস কেন করছেন না? জাতিবর্ণ মানতেন না বলেই করছেন। যে কবির যেই ব্যঙ্গ বিদ্রুপ করতেন, বা কবিরের একটা উদ্দেশ্য ছিল দুই সম্প্রদায়েরই যারা ধর্মগুরু তাদেরকে চটানো। তো সেই জায়গা থেকে আমরা জানি পইতে কারা পড়তে পারে, শুধু উচ্চবর্ণরা। উচ্চবর্ণের মধ্যেও সাধারণত ক্ষত্রিয় বৈশ্য এখন খুব কম, তো ব্রাহ্মণরাই মূলত পড়েন, কোনো কোনো জায়গায় ক্ষত্রিয়, ধর রাজপুত, এরকম কোনো কোনো কমিউনিটির লোকেরা পড়ছে। সেখানে তাঁতিরা নিম্নবর্ণ বলে পরিগণিত, এমনিই তাঁতিরা পইতে পড়তে পারেন না, তার মধ্যে কবির আবার মুসলিম, তো তার তো পইতে পড়ার কোনো কারণই নেই, এবং সেই কারণেই কবির পইতে পড়তেন, যে জিনিসটাই ব্রাহ্মণরা খুবই অসন্তুষ্ট হতেন। এবং তখন সেইটা নিয়ে ব্রাহ্মণদের ব্যঙ্গ বিদ্রুপ করে কবির অনেকগুলো কবিতা বা গান লেখেন, যেখানে কবির বিভিন্ন যুক্তি দেন। যেমন কবির বলেন যে পইতে নিয়ে সমস্যাটা কি, যে ব্রাহ্মণরা বলছেন যার পইতে নেই সে নিম্নবর্ণ, এবং তখনকার সামাজিক রীতি অনুযায়ী নিম্নবর্ণের ছোঁয়া খাবার ব্রাহ্মণরা খাবেন না, তাহলে যার পইতে নেই তার ছোঁয়া খাবার খাওয়া যাবে না। এবার মেয়েদের কারোর পইতে হয় না, তাহলে মেয়েদের সবাইকে নিম্নবর্ণ ধরতে হয়। তাহলে ব্রাহ্মণদের যারা স্ত্রী তারা সবাই নিম্নবর্ণ, তাদের রান্না করে দেয়া খাবার কেন ব্রাহ্মণরা খাচ্ছেন? এইটা কবিরের একটা প্রশ্ন। আর একটা হচ্ছে যে ব্রাহ্মণরা বলছেন যে নিম্নবর্ণের লোকেরা পড়লে পইতে অপবিত্র হয়ে যায়, কিন্তু কবির তো পেশায় একজন তাঁতি। কবির বলছেন পইতে কারা বানায়? তাঁতিরাই বানায়। তাহলে আমি পইতে বানাচ্ছি, তাতে পইতে অপবিত্র হয়ে যাচ্ছে না, আমি পইতে পড়লে কেন সেটা অপবিত্র হয়ে যাবে? তো এই ধরনের কিছু বক্তব্য রাখার জন্যই কবিরের এই পইতে পড়ার ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে কবির সন্ন্যাসী ছিলেন না, সংসার ত্যাগ করে কবির কখনো সন্ন্যাসী হয়ে যায়নি ভক্তি সাধক হওয়ার, যদিও তার গুরু সন্ন্যাসী ছিলেন, কিন্তু কবির নিজে কখনো সন্ন্যাসী হন। কবির কিন্তু মনে করতেন যে সংসারে থেকেও ভক্তির মাধ্যমে ধর্মাচরণ করা সম্ভব এবং মুক্তি লাভ করা সম্ভব। তবে কবির সন্ন্যাসী না হলেও কবির কখনো বিয়ে করেননি। কবির একজন মহিলার সঙ্গে থাকতেন যার নাম লই। এই লই আর কবিরের সম্পর্ক নিয়ে দু ধরনের মতবাদ আছে। কেউ কেউ বললেন যে লই কবিরের প্রেমিকা, তার সঙ্গে কবির থাকতেন। কোনো কোনো পরম্পরা বলে যে লই কবিরের শিষ্যা, যিনি কবিরের সঙ্গে থাকতেন, কবিরের সেবা যত্ন করতেন। কবিরের দুই সন্তান ছিল, তা যাদের নাম কমল এবং কমলি। তো এই কমল এবং কমলি, এদের নিয়েও যেহেতু কবিরের সঙ্গে লইয়ের সম্পর্ক নিয়ে দুরকম মতবাদ আছে, তো কমল কমলিকে নিয়েও দুরকম মতবাদ আছে। যারা মনে করেন যে কবির এবং লই একটা প্রেমের সম্পর্কে ছিলেন, তারা মনে করেন যে কমল এবং কমলি হচ্ছেন কবির আর লইয়েরই সন্তান। আর যে ট্র্যাডিশনগুলোই মনে করা হয় যে কবিরের সঙ্গে লইয়ের কোনো সম্পর্ক ছিল না, তারা শুধু গুরু শিষ্যের সম্পর্ক ছিল, তারা বলেন যে কমল এবং কমলি দুটি সন্তান যারা মৃত অবস্থায় জন্মেছিল, তাদের বাবা মা তাদের ফেলে গিয়েছিলেন। কবির এবং লই তাদের খুঁজে পান এবং দেখা যায় যে তাদের প্রাণ আছে, তাদেরকে ওনারা প্রতিপালন করেন। তো কমল কমলি কবিরের সন্তান হিসাবেই পরিচিত ছিলেন। এগেন কবিরের নিজেকে নিয়েও যেমন আছে যে তারা অ্যাডপ্টেড সন্তানও হতে পারেন বা কবিরের নিজের সন্তানও হতে পারেন, কিন্তু এটাই ছিল কবিরের পরিবার, যে কবির, লই, কমল এবং কমলি এই চারজন একসঙ্গে থাকতেন। এবং একই কারণে কবির কিন্তু তার, যেহেতু উনি গৃহস্থই ছিলেন,
ওনার যেটা পারিবারিক পেশা অর্থাৎ তাঁতির কাজ, এটা কবির কখনো ছেড়ে দেননি। যখন সাধক হিসাবেও কবিরের খুব নামডাক হয়েছে, অনেকে কবিরের শিষ্যরা বলেছেন যে এত নাম করা একজন সাধকের তাঁতির কাজ করা, কাপড় বোনা এই জিনিসটা ঠিক মানায় না, কিন্তু কবির সেই জিনিসটা শোনেন। যে কবির মনে করতেন সংসারী মানুষের যেটা পেশা সেইভাবেই তার উপার্জন করা উচিত, এবং তাঁতির পেশায় উনি মোটামুটি সারা জীবনই ছিলেন। এবং কবিরের প্রচুর কবিতায় এই তাঁতির পেশার রেফারেন্স পাওয়া যায়। কখনো ঈশ্বরকে একজন তাঁতি হিসাবে ইমাজিন করে কবি লিখছেন, কখনো ভক্তকে একজন তাঁতি হিসাবে দেখাচ্ছেন, কখনো তাঁত বোনার বিভিন্ন প্রসেসের ইমেজারি ওনার কবিতার মধ্যে ঢুকে যাচ্ছে। অন্যান্য পেশার ইমেজারিও কবিরের কবিতায় আছে, যেমন কুমোর যেভাবে মাটির পাত্র তৈরি করে তার সেই নিয়ে কবিরের বিখ্যাত কবিতা আছে। কিন্তু তাঁত বোনার ইমেজারি ন্যাচারালি সব থেকে বেশিবার কবিরের কবিতায় এসেছে। তো এই হচ্ছে মোটামুটিভাবে কবিরের ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমরা যেটা জানতে পারি। কিন্তু এইবারে কবিরের আধ্যাত্মিকতার কথায় যদি আমরা আসি, যে কবির তো কোনো রিচুয়াল মানতেন না বললাম, এবং সেই কারণে দুটো ধর্মের রক্ষণশীল অংশের সঙ্গেই কবিরের সমস্যা, এবং তাদের নিয়ে কবির নানা রচনায় ব্যঙ্গ করছেন। যেমন তার এক্সাম্পল দিচ্ছি, যে একটা গল্প কবিরকে নিয়ে প্রচলিত, তাতে বলা হচ্ছে যে এক ব্রাহ্মণ একদিন অনেকটা রাস্তা হেঁটে পথশ্রমে একদম ক্লান্ত হয়ে যেতে যেতে সামনে কবিরের বাড়ি পড়েছে। সেখানে এসে তিনি বলেছেন যে তার খুব জল তেষ্টা পেয়েছে, তাকে জল দেওয়ার জন্য। তখন বাড়িতে কবিরের মেয়ে কমলি ছিল, সে জল দিয়েছে। জল টল খাওয়ার পর ব্রাহ্মণ তার নাম পরিচয় জিজ্ঞেস করেছে, এবং কমলি পরিচয় যখন শুনেছে যে সে মুসলিম, তখন সেই ব্রাহ্মণ খুবই রেগে চেঁচামেচি শুরু করেছে যে আমার ধর্মজাত সব নষ্ট হয়ে গেল, এখন কি হবে। তখন কবির সেখানে আসেন, এবং এইটা নিয়ে যে গল্প, তাতে কবির বলেন যে আপনি এরকম করছেন কেন, আপনার কি সমস্যা। তিনি বলেন যে না, অন্য ধর্মের লোকেরা অপবিত্র, তারা ছুঁড়ে সেই খাবার বা জল সেটাও অপবিত্র হয়ে যাচ্ছে। কবির তখন বলেন আচ্ছা, অপবিত্র জিনিসের ছোঁয়া লাগলে খাবার অপবিত্র হয়ে যায়, তাই তো? তো এখন সব থেকে অপবিত্র কি? মৃতদেহ। মৃতদেহ কোথায় কবর দেয়া হয়? মাটিতে। বা মৃতদেহ পোড়ালেও সেই ছাই মাটিতে মিশে যায়। তাহলে মাটিতে চাষ করে জন্মাচ্ছে এরকম কোনো জিনিস তো কারোর খাওয়া উচিত না। তো সেটা খেলে তো সবাই অপবিত্র হয়ে যাচ্ছে। আর জলের কথা যদি বলা হয়, তাহলে জল তখনকার দিনে মূলত নদীর জলই সবাই খেত। এখন প্রথমত নদীতে মৃতদেহ অনেক সময় ফেলা হয়, তারপরে মানুষ যাদের যে বর্জ্য পদার্থ, তখন বাড়িতে বাড়িতে টয়লেট নেই, তার জন্য সবাই নদীর ধার ব্যবহার করছে। তাহলে সেই জল যখন আপনারা খাচ্ছেন, তাহলে তো সবাই অপবিত্র হয়ে গেছে, সেই জন্য এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এইরকম বক্তব্য কবিরের আর একটা কবিতাতেও পাওয়া যায়, যেখানেও বলা হচ্ছে যে একজন ব্রাহ্মণ, কাশীর ঘাট খুব বিখ্যাত, যা ওখানে অনেকেই গঙ্গা স্নান করতে যেতেন, সেই রকম একজন ব্রাহ্মণ বেনারসের ঘাটে থেকে ধর্ম প্রচার করতেন, এবং তিনি গঙ্গা স্নানের মাহাত্ম্য প্রচার করতেন, যে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় ইত্যাদি। তো একদিন কবির স্নান করে উঠে এক ঘটি জল নিয়ে তাকে বলেন যে এই জলটা খান। তো তিনি বলেন যে না, এই খাবো কি করে, এটা এরকম মুসলমানের দেয়া জল কি খাওয়া যায়, এটা তো একদম অসম্ভব ব্যাপার। তখন কবির বলেন আপনি তো সবাইকে প্রচার করে বেড়ান যে গঙ্গার জলে সমস্ত পাপ ধুয়ে যায়, তাহলে এরপর থেকে এটা বলবেন যে অন্য পাপ ধুয়ে যায়, কিন্তু মুসলমানের ছোঁয়ার যে পাপ সেটা ধোয়ার ক্ষমতা গঙ্গার জলের তাহলে হচ্ছে না। এইরকম বিভিন্ন ধর্মীয় কুসংস্কারের মধ্যে যে স্ববিরোধিতা আছে, যে একদিকে বলা হচ্ছে গঙ্গার জল সব পাপ ধুয়ে দিচ্ছে, কিন্তু বাস্তব জীবনে যে আচরণ করা হচ্ছে সেটা তার বিপরীত। এই জিনিসগুলোকে কবির বারবার তুলে ধরতে থাকেন, কিন্তু এটা তো সামাজিক অ্যাঙ্গেল। এখানে আধ্যাত্মিকতার প্রশ্ন কি আসছে? সেখানে কবিরের নির্গুণ ভক্তির জায়গা আসছে, যে কবির নির্গুণ ভক্তিতে বিশ্বাসী ছিলেন। উনি মনে করতেন ঈশ্বর নিরাকার, নির্গুণ এবং নিরঞ্জন। সেই জায়গা থেকে কবিরের বক্তব্য যে ঈশ্বর এক। এই একেশ্বরবাদের ধারণা কবির বেদান্ত দর্শন, যেটা উনি রামানন্দের থেকে শিখেছেন, সেখান থেকেও পেয়েছেন। আবার সুফিদের সঙ্গে ওনার যে সংস্পর্শ, সেখানেও ইসলামেও যে একেশ্বরবাদী দর্শন, সেটাকেও উনি নিয়েছেন। তার থেকে কবিরের সিদ্ধান্ত হচ্ছে ঈশ্বর এক। তাহলে ঈশ্বর যখন এক, তাহলে সকলের স্রষ্টাই একই ঈশ্বর। এবং
কিংবদন্তিতেও বলা হচ্ছে, কবির বলছেন যে সমস্ত মানুষ, প্রথম যে মানুষকে সৃষ্টি করে, এটা ইসলামিক কিংবদন্তি, যদি আদম ইভের গল্প যেটা বাইবেলে বা কোরআনেও রয়েছে, তাহলে ইভ হচ্ছেন সমস্ত মানুষের আদিমাতা। একটাই হিউম্যান কাপল থেকে সমস্ত মানুষ পৃথিবীতে এসেছে, তাহলে তাদের মধ্যে ভেদাভেদ কেন করা হবে? কবিরের বক্তব্যটা হচ্ছে এটা, যে ঈশ্বরই তো একমাত্র সত্য এবং সবার মধ্যেই ঈশ্বরের প্রকাশ ঘটছে, তাই সাম্প্রদায়িক ভেদাভেদের কোনো মানে হয় না। সাম্প্রদায়িক ভেদাভেদের যেমন মানে হয় না, কবির মনে করছেন মানুষে মানুষে কোনো ধরনের ভেদাভেদেরই মানে হয় না। এবং সেই একই কারণে ঈশ্বর যেহেতু এক, ঈশ্বরকে রিচ করার জন্য সব মানুষই ঈশ্বরের অংশ নিয়েই জন্মেছে, তাই মানুষ আর ঈশ্বরের একটা ডিরেক্ট সম্পর্ক আছে। অন্য যে পথগুলো, হিন্দু দর্শনের 3টে পথের কথা আমরা আলোচনা করেছি, কর্মযোগ অর্থাৎ রিচুয়াল, জ্ঞানযোগ অর্থাৎ জ্ঞানের মাধ্যমে মুক্তির পথ, এবং ভক্তিযোগ। কবির শুধু ভক্তিযোগের কথাই বলছেন এবং কবির বাকি দুটোকে অস্বীকার করছেন। রিচুয়াল নিয়ে তো বললামই যে কবির, হিন্দু রিচুয়াল নিয়ে যেগুলো বলেছেন সেগুলো তো বললামই, মুসলিম রিচুয়াল নিয়েও কবিরের একই রকম বক্তব্য ছিল, যে এই যে নামাজ পড়ার সময় 5 বার আজান দেয়া হয়। কবির এটা নিয়েও একটা কবিতায় লিখেছিলেন যে আল্লাহ তো সমস্ত জায়গায় আছেন, তো মৌলবীরা কি মনে করে যে আল্লাহ কানে কম শোনেন? একদম উঁচু জায়গায় গিয়ে চিৎকার করে কেন আজান দিতে হবে? মানে মনে মনে প্রার্থনা করলে কি আল্লাহ সেই জিনিসটা বুঝতে পারবেন না? এইটা কবিরের একটা বক্তব্য। ওই রকম কবিরের বক্তব্য ছিল যে আল্লাহ যদি নিরাকারী হন, ইসলামে তো কোনো মূর্তি পুজো হয় না, তাহলে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য মক্কা মদিনা অব্দি মানুষকে কেন যেতে হবে? তো কবির বলছেন যে ঈশ্বর সবার মধ্যেই আছেন, তাহলে নিজের দেহকেই তুমি মক্কা মদিনা বলে মনে করতে পারো এবং নিজের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক স্থাপন করাটাই হচ্ছে ধর্মাচরণ। এই ব্যাপারগুলো বারবার বলেছে। তো এই কারণে কবি কোনো রকম ভেদাভেদই মানতেন না। শুধু যে হিন্দু মুসলিমের ভেদাভেদ সেটা নয়, জাতিবর্ণের ভেদাভেদ, ধনী দরিদ্রের ভেদাভেদ এবং শিক্ষিত মূর্খের ভেদাভেদ, এই জায়গাতেই জ্ঞানযোগের কবির বিরোধিতা করছেন। যে জ্ঞানযোগের বিরোধিতা করে কবির বলছেন যে জ্ঞানযোগের সমস্যা হচ্ছে লোকে ভাবে যে বই পড়ে ঈশ্বরকে রিয়ালাইজ করা যায়। অ্যাকচুয়ালি বই পড়ে ঈশ্বরকে রিয়ালাইজ করার দিকে আলাদা কিছু এগোনো যায় না, যেটা হয় একটা ভেদাভেদ তৈরি হয়। শিক্ষিত লোকেরা ভাবে যে আমরা পণ্ডিত এবং অন্যেরা মূর্খ, এটাও মানুষে মানুষে একটা ভেদাভেদের জায়গা। ঈশ্বরের কাছে পৌঁছানোর একটাই উপায়, সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া। এবং এই কারণেই কবির ধনী দরিদ্রের ভেদাভেদেও বিশ্বাস করতেন না। এবং তার থেকে যেটা হয় যে রাষ্ট্র শক্তি, রাজনৈতিক শক্তি যেহেতু সম্পত্তির অধিকারকে রক্ষা করে, তাহলে রাজনৈতিক শক্তি ভেদাভেদকে মেনটেন করে, এটা কবিরের একটা ধারণা ছিল। যে জন্য কবির মনে করতেন কোনো সাধকের রাজসভার সঙ্গে সম্পর্ক রাখা উচিত না, রাজনীতির সঙ্গে জড়ানো উচিত না। কিন্তু বারাণসীর একজন স্থানীয় রাজা ছিলেন বীরসিংহ, তিনি কবিরের ভক্ত ছিলেন এবং কবিরের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। তো এই বীরসিংহকে নিয়েও অনেক গল্প আছে, যে কবির এবং বীরসিংহের সম্পর্ক নিয়ে। যেমন একটা গল্পে বলা হচ্ছে যে কবিরের এক ভক্ত একদিন কবিরকে বারবার বলছেন, আপনি এত বড় সাধক হয়ে আপনি জীবনে কি করলেন? এই তো একটা সাধারণ জীবনযাপন করছেন, তাঁতির জীবনযাপন, সেখানে রাজার জীবন তো অনেক বেশি সুখের, তাহলে রাজা হওয়াটা অনেক বেটার, তো আপনি কেন রাজা হওয়ার চেষ্টা করেন না? আপনি কেন রাজার পৃষ্ঠপোষকতা নেন না? ইত্যাদি দিয়ে কবির একদিন খুব বিরক্ত হয়ে সেই শিষ্যকে নিয়ে রাজপ্রাসাদে গেলেন। রাজপ্রাসাদে ঢুকতে গেলে দরজায় দারোয়ান আছে, দারোয়ান তাদের জিজ্ঞেস করলেন কোথায় যেতে চান। কবির তখন বললেন যে আমরা দুজন পথিক, অনেকটা রাস্তা এসছি, ক্লান্ত লাগছে, একটা সরাইখানায় থাকবো, তাই আমরা এখানে এসছি। তো দারোয়ান বলছে তো সরাইখানায় থাকবেন, তো সরাইখানায় যান। এটা কি সরাইখানা নাকি? আপনি রাজপ্রাসাদে কেন এসছেন? কবি বলছেন না, এটা তো সরাইখানা। তখন লোকটি বলছে যে আপনি কি বলছেন, এটা সরাইখানা, এটা রাজার প্রাসাদ। কবির বলছে আমি দেখতে পাচ্ছি সরাইখানা, আপনি প্রাসাদ বললেই হলো। এরকম দিয়ে প্রচন্ড চিৎকার চেঁচামেচি দুজনের মধ্যে তৈরি হয়েছে। তখন খবর পেয়ে রাজা বীরসিংহ, যেহেতু কবিরের ভক্ত ছিলেন, তিনি এসেছেন, দিয়ে কবিরকে জিজ্ঞেস করেছেন যে কি হয়েছে, আপনি এই জায়গাটাকে সরাইখানা কেন বলছেন? তো তখন কবির বলছেন যে এটা আপনার বাড়ি? বীরসিংহ বলছে হ্যাঁ। তখন কবির বললেন যে আপনি এই বাড়িটা কি করে পেলেন? বীরসিংহ তখন বললেন যে আমি একটা যুদ্ধে জিতে এই দুর্গটা দখল করেছি। তখন কবির বললেন যে তাহলে আপনি থাকা কয়েক বছর হলো এখানে থাকছেন, তার আগে কে থাকতো?
তখন উনি বললেন যে সেই রাজা, তার পরিবার থাকতো। বললেন তার আগে? তখন বললেন অন্য আরেকজন রাজা, তার পরিবার থাকতো। তো কবির বললেন যে হ্যাঁ, তো সরাইখানা তো সেটাকেই বলে, যেখানে লোকে আসে কিছু দিনের জন্য থাকে, তারপর চলে যায়, আবার অন্য লোক এসে থাকে। তো এই যে পলিটিক্যাল পাওয়ারের একটা ইমপারমানেন্স, সেটার কথা কবির বললেন। এর সঙ্গে সম্পর্কিত একটা গল্প আছে যে বীরসিংহ এই কথাটা শুনে খুবই দুঃখিত হলেন। বীরসিংহ বললেন না, এরকম তো ঠিক নয়, আমি নিজে একটা প্রাসাদ বানাবো, সেখানে থাকবো। বীরসিংহ একটা খুব সুন্দর প্রাসাদ বানালেন। তার উদ্বোধনে বিভিন্ন মানুষকে ইনভাইট করা হলো, সবাই এসে খাওয়া দাওয়া করে প্রশংসা করে চলে যাচ্ছে। তো কবিরও এসছেন। বীরসিংহ তখন কবিরকে ডেকে বললেন যে প্রাসাদটা কেমন হয়েছে, আপনি তো কিছু বললেন না। তখন কবির বললেন যে না, আমিও প্রশংসা করতাম প্রাসাদটার, কিন্তু দেখলাম প্রাসাদটার দুটো বড় ত্রুটি আছে, সেই জন্য আমি প্রশংসা করতে পারলাম। তখন বীরসিংহ বললেন আচ্ছা না, আপনি বলুন দুটো ত্রুটি কি কি, তো যদি হয় সেগুলো ঠিক করার চেষ্টা করব। কবির তখন বললেন যে না, আমি দেখলাম প্রাসাদটা খুবই ভালো হয়েছে, কিন্তু আমি ভেবে দেখলাম এই প্রাসাদটা কি চিরকাল থাকবে, দেখলাম থাকবে না, এটা একটা ত্রুটি। ঠিক আছে, সেই ত্রুটি সত্ত্বেও চলতে পারতো, কিন্তু তারপরে ভাবলাম যিনি এই প্রাসাদটা বানিয়েছেন তিনি কি চিরকাল থাকবেন, যতদিন প্রাসাদটা থাকবে? দেখলাম সেটাও থাকবে না। তাহলে সেই ব্যাপারটা তো একই হয়ে গেল আগে যে কারণে সরাইখানা বলেছিল। অতএব পার্থিব সম্পদের যে অনিত্যতা, সেটার কথা কবির বারবার বলছেন, এবং বলছেন পলিটিক্যাল পাওয়ার থেকে দূরে থাকতে হবে। এটা কবিরের প্রথম দিকের ঘটনা, যখন বীরসিংহের সঙ্গে কবিরের সম্পর্ক ভালো ছিল। এই যে বলেছিলাম যে পঞ্চদশ শতকের প্রথম দিকের বাইরে কবিরের জীবনে একটাই ঘটনার কথা পাওয়া যায়, সেটা হচ্ছে বলা হয় যে ষোড়শ শতকের শেষে সিকান্দার লোদি যখন সুলতান হন, তিনি বেনারস দখল করে নেন। এবং সিকান্দার লোদি খুবই রক্ষণশীল মুসলিম শাসক ছিলেন, যে যারা এই সময় হিন্দু মুসলিম দুটো ধর্মের ভেদাভেদ তুলে দেওয়ার কথা বলতেন, তাদের বিরুদ্ধে সিকান্দার লোদি অনেক ব্যবস্থা নেন। একজন এরকম সাধককে মৃত্যুদণ্ডও দেন। তো মনে করা হয় যে কবিরের সঙ্গেও সিকান্দার লোদির সংঘাত শুরু হয়, এবং ওই যে বললাম যে শেখ তাকি কবিরের নামে বিভিন্ন অভিযোগ করেন সিকান্দার লোদির কাছে। তো সিকান্দার লোদি কবিরকে হত্যা করারও চেষ্টা করেন, কিন্তু সফল হননি। কিন্তু এই কারণেই সম্ভবত কবির বেনারস ছেড়ে মগাহারে চলে যান তার শেষ জীবনে। তো রাজশক্তির সঙ্গে কবিরের সংঘাত বারবার হয়েছে। তার আরেকটা কারণ শুধু ধর্মীয় ভেদাভেদ না মানা বা রাজার পাওয়ারকে রেসপেক্ট না দেওয়া নয়, অনেক সময় যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে কবিরের জীবনযাত্রা নিয়েও অনেকে অভিযোগ করেছে, যে এই যে কবির লই বলে একজন মহিলার সঙ্গে থাকছেন, তাদের মধ্যে কি সম্পর্ক এটা ডিফাইন্ড নয়, এটা নিয়ে অনেকে অভিযোগ করেছেন। অনেকে বলেছেন যে সমাজের যারা ঠিক সমাজের মূল স্রোতের পার্ট নয় এমন অনেক লোকের সঙ্গে কবিরের মেলামেশা, কিন্তু তারাও অ্যাকচুয়ালি ভক্তি সাধক, যাদের সঙ্গে কবিরের খুব সুসম্পর্ক ছিল। যেমন কবিরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রবিদাস, যিনিও রামানন্দের শিষ্য, পেশায় চর্মকার ছিলেন কিন্তু একজন ভক্তি সাধক ছিলেন। আর কবিরের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন গঙ্গা বলে একজন মহিলা, যিনি পেশায় প্রস্টিটিউট ছিলেন, কিন্তু তিনিও একজন বিখ্যাত ভক্তি সাধক ছিলেন। এবং কবিরের বক্তব্য ছিল সামাজিক ন্যায় অন্যায় বোধ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যে কার কি পেশা, আমার কাছে দুটো জিনিস ম্যাটার করে, এক হচ্ছে ঈশ্বর, আর দুই হচ্ছে ঈশ্বরের যে ভক্ত সে। তো যাদেরকে আমি ভক্ত হিসাবে মনে করি তাদের সঙ্গে আমি সম্পর্ক রাখবো। এই রকম বিষয় নিয়েও কবিরের বিরুদ্ধে নানা রকম অভিযোগ বারবার এসছে, এবং সেটা আসা স্বাভাবিকও, কারণ কবির সারা জীবনই বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে একটা কনফ্রন্টেশনের জায়গায় গেছেন। এমনকি কবিরের নিজের সম্প্রদায়কেও কবির ব্যঙ্গ বিদ্রুপ করেছেন অনেক সময়। যেমন একটি গল্পে আছে যে কবিরের গুরু রামানন্দ, তার গুরু ছিলেন রাঘবানন্দ। রাঘবানন্দ যখন মারা যায়, রামানন্দ একটা বড় করে শ্রাদ্ধ অনুষ্ঠান করেন। এখন কবির কোনো রিচুয়াল মানতেন না, তো রামানন্দ একজন সন্ন্যাসী, তিনি কি করে একটা বড় অনুষ্ঠান করবেন? তিনি তার বিভিন্ন শিষ্যদের বিভিন্ন দায়িত্ব দেন। কবিরকে দায়িত্ব দেন শ্রাদ্ধের জন্য যে দুধ লাগবে সেটা জোগাড় করে আনতে। কবিরকে গুরু বলেছেন, কবির সকালবেলা দুধ আনতে বেরিয়ে গেছেন, সারাদিন ঘুরে টুরে রাত্রিবেলা এসে উনি বলেছেন যে না, আমি কোনো দুধ পেলাম না। তো রামানন্দ বলছেন যে তুমি দুধ পেলে না মানে দুধ আবার না পাওয়ার কি আছে, সারাদিন তুমি কোথায় গেলে? তখন কবির বলছে দেখুন, আমি যত কসাইখানা বেনারসে আছে সব জায়গায় গেছি, কেউ আমাকে এক ফোঁটা দুধ দিতে পারেনি। তো রামানন্দ বলছে তুমি দুধের জন্য কসাইখানায় কেন গেছো, তোমার তো গোয়ালাদের কাছে যাওয়া উচিত ছিল। কবির বলছেন কিন্তু আপনি তো গুরুর শ্রাদ্ধ করবেন।
তো আপনার গুরু তো মৃত, মৃত মানুষকে খাওয়ানোর জন্য তো মৃত গরুর দুধ লাগবে, জীবিত গরুর দুধ কি করে খাবেন? তাহলে মৃত মানুষ যদি খেতে পারে তাহলে মৃত গরুও নিশ্চয়ই দুধ দিতে পারবে। কিন্তু আমি এতগুলো কসাইখানায় ঘুরলাম, কোথাও আমি মৃত গরুর দুধ কালেক্ট করতে পারলাম না। তো এইরকম কবিরের যে স্যাটায়ার সেটা বিভিন্ন জনের প্রতিই আছে। কিন্তু যেটা ব্যাপার, এই কারণে কবিরকে বর্তমানে যে যুক্তিবাদী আন্দোলন, কবিরকে অনেকেই সেই জন্য আধুনিক চিন্তাধারার যারা প্রবক্তা, একটা মতবাদ আছে যে ভারতে আধুনিকতা এসেছে পাশ্চাত্য শিক্ষার সঙ্গে সঙ্গে ঔপনিবেশিক যুগে, কিন্তু অনেকেই এই মতটার বিরোধিতা করেন। তারা দেখান আধুনিকতার যে বৈশিষ্ট্যগুলো আমরা বলি, যেমন ধর্মনিরপেক্ষতা, মানবতাবাদ, এই চিন্তাগুলো কিন্তু কলোনিয়াল রুল না এলেও এই দেশের অনেক চিন্তাবিদের মধ্যেও দেখা যাচ্ছিল। যেমন পুরুষোত্তম আগরওয়াল বলে একজন লেখক এই জন্য কবিরকে আধুনিক চিন্তার অন্যতম প্রবক্তা হিসাবে দেখিয়েছে। বর্তমান যুক্তিবাদী আন্দোলনের অনেকেও কবিরকে নিয়ে আলোচনা করেন যে কবিরের চিন্তায় যে মানবতাবাদ, যুক্তিবাদ এবং ধর্ম নিরপেক্ষতা এগুলোর ব্যবহার আছে। কিন্তু কবিরকে জাস্ট একজন, এই যে তিনটে জিনিস, র্যাশনালিজম, হিউম্যানিজম এবং সেকুলারিজম, এই তিনটে ধারণার সঙ্গে কবিরকে সরাসরি অ্যাসোসিয়েট করে দেওয়ার একটা সমস্যাও আছে। কারণ এই ধারণাগুলো, সেকুলারিজম বা র্যাশনাল হিউম্যানিজম বলতে আমরা যেটা বুঝি, সাধারণত যেহেতু এই কনসেপ্টগুলো পাশ্চাত্য থেকে এসেছে, এই লেবেলগুলো সরাসরি ব্যবহার করলে একটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে মনে হতে পারে আমরা আধুনিক যুগের সংজ্ঞায় যেটাকে র্যাশনালিজম, সেকুলারিজম, হিউম্যানিজম বলি, কবিরের চিন্তা ভাবনাও তাই। কিন্তু এই ধারণাটা ঠিক নয়। কারণ আধুনিক বিশ্বে সেকুলারিজম এবং র্যাশনালিজম বলতে আমরা যা বুঝি, তার উৎপত্তি হচ্ছে এনলাইটেনমেন্ট বলে একটা কালচারাল মুভমেন্ট থেকে। এনলাইটেনমেন্টের একটা বড় বৈশিষ্ট্য তোমাদের বলেছি আগেও অনেকবার, যে শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মকে আলাদা করে। তাহলে সেকুলারিজমের একটা বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, আর এনলাইটেনমেন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে ধর্মের সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক থাকবে না। তাহলে ধর্ম বা ঈশ্বর নিয়ে আলোচনা কিন্তু র্যাশনালিজমের মধ্যে হবে না। এই কারণে অনেক যুক্তিবাদী বলার চেষ্টা করেন যে আজকের দিনে জন্মালে কবির একজন যুক্তিবাদী র্যাশনালিস্ট নাস্তিক হতেন, কারণ তিনি ধর্মীয় সব ধরনের রীতিনীতিকেই ক্রিটিসাইজ করেছেন, যেটা এখন র্যাশনালিস্টরা করে। কিন্তু এখন র্যাশনালিস্টরা করে তো এনলাইটেনমেন্ট লার্নিং এর ফলে, অর্থাৎ মডার্ন সায়েন্টিফিক নলেজ, সেটাকে তারা প্রাধান্য দেন, যে বিজ্ঞান ভিত্তিক জ্ঞানের মাধ্যমে আমাদের পৃথিবীকে দেখতে হবে, ধর্মের মাধ্যমে নয়। কবির কি সেই জিনিসটা করেছে? কবিরের কি মডার্ন সায়েন্টিফিক শিক্ষা ব্যবস্থায় কোনো ট্রেনিং ছিল? সেটা তো ছিল না। তাহলে কবিরের যে মানবতাবাদী চিন্তা, যে সব মানুষ এক, বা কবিরের যে ধর্মনিরপেক্ষ চিন্তা, যে ধর্মীয় ভেদাভেদ ভুল, এটা কিন্তু বিজ্ঞান চেতনার থেকে আসেনি। এটা কিন্তু কবিরের যে স্পিরিচুয়ালিটি, কবিরের নিজের যে অধ্যাত্ম চেতনা, সেখান থেকেই এসেছে। তাই কবিরের চিন্তা থেকে যদি ধর্ম ব্যাপারটাকেই সরিয়ে নাও, তাহলে কবিরের চিন্তার কিছু অবশিষ্ট থাকে না। সেই জিনিসটাও বোঝা দরকার, যে মডার্ন সেকুলারিজম দিয়ে কবিরের চিন্তাকে ব্যাখ্যা করা যায় না। তাহলে কবিরের ধর্মবিশ্বাসকে আমাদের কবিরের বিলিফ সিস্টেমের মধ্যেই দেখতে হবে। এবং কবিরের বিলিফ সিস্টেম কি, এইখানে কিন্তু যেটা বললাম, যে ধর্মীয় দর্শন থেকে কবিরকে একদম আলাদা করে দিলে হবে না। হতেই পারে কবির নিজে কোনো রিলিজিয়াস কমিউনিটির সঙ্গে আইডেন্টিফাই করেন, এমনকি রামানন্দপন্থীদের সঙ্গেও নয়, যেটা একটু আগে বললাম। কিন্তু যে দার্শনিক শিক্ষা রামানন্দের থেকে কবির পেয়েছেন, সেটা বিশিষ্টাদ্বৈতবাদের দর্শন। কবিরের চিন্তার উৎস হিসাবে কিন্তু বিশিষ্টাদ্বৈতবাদকে আমাদের দেখতেই হবে। কেন? বিশিষ্টাদ্বৈতবাদ কি বলে? বেদান্ত দর্শনেই বিশ্বাস করে বিশিষ্টাদ্বৈতবাদ, যে ব্রহ্মই একমাত্র অস্তিত্ব, এবং আমরা যে বিভিন্ন জিনিসের মধ্যে ভেদাভেদ করি, এটা মায়া। কবির যে ভেদাভেদের বিরুদ্ধে বারবার বলছেন, তার কারণ কিন্তু এটা, কবিরের কবিতায় বারবার মায়ার কথা উঠে আসছে, যে এই যে আমরা মানুষে মানুষে ভেদ, ধনী দরিদ্র, জ্ঞানী মূর্খ, হিন্দু মুসলমান, উচ্চবর্ণ নিম্নবর্ণ ভেদ করছি, এগুলো সবই আসলে মায়া। আসলে সবার মধ্যেই ব্রহ্ম রয়েছে।
কবিরের মানবতাবাদী চিন্তার উৎসই এটা, যে সব কিছুর মধ্যে ব্রহ্ম আছে, এমনকি সব মানুষ শুধু নয়, সব জীবের মধ্যে ব্রহ্ম আছে। এবং এই কারণে সগুণ উপাসনাকে কবির সম্পূর্ণ বর্জন করেননি। কেন? বিশিষ্টাদ্বৈতবাদ কি বলেছিল, কি করে রামানুজ সগুণ উপাসনাকেও জায়গা দিয়েছিলেন, যে তিনি বলছিলেন ব্রহ্মই একমাত্র সত্য, এটা ঠিক, কিন্তু জগৎ মিথ্যা নয়, মায়া হলো, কারণ জগৎ হচ্ছে ব্রহ্মের দেহ, জগৎই হচ্ছে আসলে ব্রহ্মের সগুণ রূপ, কারণ ব্রহ্মই জগতের সৃষ্টি করেছেন, তাহলে সেটা মিথ্যে কি করে হয়? তাহলে জগতে যত প্রাণী আছে সবাই ব্রহ্মের ম্যানিফেস্টেশন, এটাই কবিরের নিজেরও বক্তব্য ছিল। একটা গল্প এরকম আছে, কবিরের এক শিষ্য রামদাস, সে নারায়ণের খুব ভক্ত। তো সে কবিরকে অনেক দিন ধরে বিরক্ত করছে যে আমি নারায়ণের কবে দর্শন পাব। কবির তাকে নানাভাবে বুঝিয়েছেন, ওইভাবে নারায়ণের দর্শন পাওয়ার দরকার নেই, সব কিছুর মধ্যে নারায়ণ আছে, তুমি যা দেখছো সবকিছুই নারায়ণ। তো রামদাসের কিছুতেই স্যাটিসফ্যাকশন হচ্ছে না, সে কবিরকে খুব বিরক্ত করছে, বলছে আমি একবার হলেও আমার নারায়ণের দর্শন দরকার। একদিন কবির খুব বিরক্ত হয়ে বলেছেন যে আগামীকাল তোমার বাড়িতে নারায়ণ খেতে আসবে, তুমি অ্যারেঞ্জমেন্ট করে রেখো। তো রামদাস সকাল থেকে প্রচুর রান্না বান্না করে আয়োজন করে রেখেছেন, সারাদিন কেউ আসেননি। দিয়ে বিরক্ত হয়ে রামদাস সন্ধেবেলা ঘুমিয়ে পড়েছেন। রামদাস যখন ঘুমোচ্ছেন তখন একটা মহিষ এসে সব খাবার খেয়ে চলে গেছে। সেইটা রামদাস যখন ঘুম থেকে উঠে দেখেছেন, তিনি মহিষটাকে প্রচন্ড মারধর করেছেন, দিয়ে তাড়িয়ে দিচ্ছেন। তারপর কবিরের কাছে গিয়ে পরদিন অভিযোগ করেছেন যে আপনি বললেন নারায়ণ আসবে, নারায়ণ তো এলো না, আমি রান্না বান্না করলাম। তো কবির তখন বললেন তুমি কি করে জানলে নারায়ণ ঠিক কোন ফর্মে আসবে? আমি তো যতদূর শুনেছি নারায়ণ এসেছিলেন, তুমি তাকে মারধর করে তাড়িয়ে দিয়েছো। তো এখানে একটা মহিষের কথা কবির বলছেন, যেটা কবির বলার চেষ্টা করছেন যে সমস্ত প্রাণী একই ঈশ্বরের ম্যানিফেস্টেশন। তাহলে এইটা কিন্তু কবিরের যদি অধ্যাত্ম চেতনা না থাকতো, তাহলে কবির এই কনক্লুশনে অ্যারাইভ করতে পারতেন না। এই কবিরের এই ধারণা কিন্তু তার যে ধর্ম বা আধ্যাত্মিকতার ধারণা সেখান থেকেই আসছে, এবং তার মূল উৎস বিশিষ্টাদ্বৈতবাদ, কিন্তু তার সঙ্গে আরো একেশ্বরবাদী চেতনা তার সুফিবাদের প্রভাবে তৈরি হয়েছে, এবং বৌদ্ধ দর্শনেরও একটা প্রভাব আছে। সেটা কি করে বোঝা যায়? যে এই যে কবির বলছেন সন্ন্যাসী হওয়ার দরকার নেই, গৃহস্থরাও মুক্তি লাভ করতে পারবে ভক্তির মাধ্যমে, কারণ ভক্তিটাই আসল। কবির বলছেন বইপত্র পড়ারও দরকার নেই, শুধু ভক্তি থাকলেই হবে। এটার নাম কবির দিয়েছিলেন সহজ সাধনা। বারবার কবির এই কথাটা ব্যবহার করেছেন, সহজ সাধনা। এই কথাটা কোথার থেকে এসছে? তান্ত্রিক বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন ধারা আদি মধ্যযুগে ছিল, তার একটা ধারার নাম হচ্ছে সহজযান। এই সহজিয়ারা মনে করতেন যে বৌদ্ধ ধর্মের নির্বাণ লাভের জন্য, এটা বুদ্ধও বলে গেছিলেন যে সবাইকে সন্ন্যাসী হতে হবে, তার মানে নেই, কিন্তু সহজিয়ারা সংসারে থেকেই তান্ত্রিক বৌদ্ধ ধর্মের অনুসরণ করত। এই সহজযান বা সহজিয়ার থেকেই কিন্তু কবির সহজ সাধনার ধারণাটাও নিয়েছে। অতএব কবিরের চিন্তার মধ্যে বেদান্ত দর্শন, বিশেষ করে বিশিষ্টাদ্বৈতবাদ, সুফিবাদ এবং বৌদ্ধ তান্ত্রিক দর্শন, তিনটেরই কিন্তু প্রভাব আছে। এবং কবিরের যে চিন্তা ভাবনা, সেটাই বিভিন্ন ধর্মীয় মতবাদের একটা সিনথেসিস করেই তৈরি হয়েছে। সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এই কারণে কবিরের যে ধর্মনিরপেক্ষতা, কবির কিন্তু যেমন বললাম মডার্ন সেন্সে র্যাশনালিস্ট নন, কারণ উনি সায়েন্টিফিক নলেজটাই আসল নলেজ এরকম কোনো ধারণা কবিরের ছিল না। তেমনি মডার্ন সেন্সে কবির সেকুলারও নন, কারণ কবির মনে করতেন না যে রাষ্ট্র আর ধর্ম আলাদা। রাদার কবির তো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে চাননি, কারণ রাষ্ট্র প্রথাগত ধর্মের পৃষ্ঠপোষক, এটাই কবিরের ধারণা ছিল। যে ধর্মবিশ্বাস বা যে রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা সমাজে ভেদাভেদ তৈরি করে, রাষ্ট্র তাকে সমর্থন করে। এখন অনেক তাত্ত্বিক কবির বা কবিরের মতো চিন্তাবিদদের যে দর্শন, এটার একটা অন্য নাম দিয়েছেন, সেটা হচ্ছে থিওলজিক্যাল সেকুলারিজম। যে এটা সায়েন্টিফিক সেকুলারিজম নয়, অর্থাৎ বা থিওলজিক্যাল হিউম্যানিজম, এই নামটাও দেয়া হয়। এর মানে কি? যে থিওলজিক্যাল হিউম্যানিজম, থিওলজিক্যাল সেকুলারিজম বা থিওলজিক্যাল র্যাশনালিজম, থিওলজি মানে হচ্ছে ঈশ্বর সংক্রান্ত তত্ত্ব, অর্থাৎ এগুলো ঈশ্বর বিশ্বাসী যুক্তিবাদ, মানবতাবাদ, এগুলোর ধারণা। এমনকি ঈশ্বর বিশ্বাসী ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস করছেন কিন্তু ধর্মীয় সম্প্রদায়ে বিশ্বাস করছেন না। রাদার ঈশ্বরের বিশ্বাসটার ধরন এমন যাতে ধর্মীয় সম্প্রদায়ে বিশ্বাস করা যাচ্ছে। কবিরের বা নানকের বা এই ধরনের মতবাদ যাদের, তাদেরকে এর মধ্যেই ফেলা হয়।
এবং সেই কারণে এরা ঈশ্বরকে তাহলে কিভাবে পারসিভ করেছেন সেটা দিয়েই শেষ করছি। এইটা তুমি আগের দিন জিজ্ঞেস করছিলে যে তাহলে ঈশ্বরকে কি নামে তারা ডাকছেন। তো কবিরের যে কবিতাগুলো তাতে দেখা যায় যেহেতু কবির ধর্মীয় ভেদাভেদে বিশ্বাস করতেন, কবির মনে করতেন যত নামে ঈশ্বরকে ডাকা হয় এই সবকটাই একই ঈশ্বরের নাম। তাই কবিরের কবিতায় একই ঈশ্বরকে কখনো রাম, কখনো রহিম, কখনো করিম, কখনো সাই, কখনো গোবিন্দ, এইরকম নানা রকম নামে ডাকা হয়েছে এবং ইন্টারচেঞ্জেবলি ডাকা হয়েছে। এই সবকটাকেই কবির ঈশ্বরের নাম বলে মনে করেছে। এইবার একটা জিনিস হতে পারে যে এই নামগুলোর মধ্যে ধরো যখন কবির বলছেন ব্রহ্ম বা ঈশ্বর, রহিম, করিম, সেগুলো সাই, সেগুলো এক ধরনের জিনিস। কবির যখন রাম বা গোবিন্দ বলছেন, কবির কিন্তু রাম বলতে রামায়ণের নায়ক বা গোবিন্দ বলতে মহাভারতের কৃষ্ণকে বোঝাচ্ছেন। কবির ওই একই নিরাকার ঈশ্বরের নাম হিসাবেই এগুলো ব্যবহার করেছেন। তাই কবির তার একটা দোহায় বলেওছেন যে রাম নিয়ে, যে কবির বলছেন 5 জন রাম আছেন, তার মধ্যে একজন হচ্ছেন দশরথের ছেলে রাম, তাকে নিয়ে কবিরের ইন্টারেস্ট নয়। কবির রাম বলতে পরমাত্মাকে বোঝাচ্ছেন। এই কবিতাটায় কবির সেটা বলছে যে একজন রাম হচ্ছে দশরথের ছেলে, একজন হচ্ছে যে ঈশ্বরের ঘরে ঘরে পুজো হয়, একজন হচ্ছে জীবাত্মার রূপে যে মানুষের মধ্যে আছে, একজন হচ্ছে পরমাত্মা, আর 5 নম্বর হচ্ছে জীবাত্মা পরমাত্মা মিশে গিয়ে যে অস্তিত্ব সেটা। তো কবির বলছেন আমার ইন্টারেস্ট হচ্ছে এই 5 নাম্বার রামকে নিয়ে, বাকি রামেদের নিয়ে আমার কোনো আগ্রহ নেই। তো এই জন্য কবির এই প্রত্যেকটা নামই কিন্তু তার কবিতায় ব্যবহার করেছেন। কিন্তু তিনি এগুলো ব্যবহার করেছেন যে রাম, রহিম, আল্লাহ, করিম, সাই, গোবিন্দ এগুলো সবই সমার্থক শব্দ, একটার সঙ্গে আরেকটার কোনো ডিফারেন্স নেই। এটাই মোটামুটিভাবে এই কারণে কবিরের চিন্তাধারা এতটাই অসাম্প্রদায়িক যে কবিরের মৃত্যুর পর কিন্তু কবিরকে ঘিরে কোনো ধর্ম সম্প্রদায় গড়ে ওঠে। কবিরের ভক্তরা কবিরপন্থী বলে একটা সেক্ট তৈরি করেছিল, কিন্তু কবিরপন্থীরা শেষ পর্যন্ত একটা আলাদা রিলিজিয়ান হিসাবে গড়ে উঠতে পারেনি। কারণ কবিরের লেখা পড়লে কবিরের চিন্তা ভাবনায় সাম্প্রদায়িক ধর্মের এতটাই বিরোধিতা করা হয়েছে যে কবিরকে নিয়ে কোনো সাম্প্রদায়িক ধর্ম তৈরি হতে পারেনি। একই জিনিস নানকের লেখাতেও দেখা যায়, কিন্তু ঘটনাচক্রে আমরা দেখছি যে নানকের মতকে ঘিরে একটা নতুন ধর্মমত তৈরি হয়েছে। পরের ক্লাসে নানকের কথায় যায়। বিজক ক ক দেখো, কবিরের তো কোনো ফটো নেই, এটা তো লোকে আঁকছে। তো ময়ূরের পালক খুব কমন জিনিস, উত্তরপ্রদেশে কেউ পড়তেই পারেন মাথায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উনি বলছেন, যারা কবির বলছেন পার্থিব জীবনটা ততটা ইম্পর্টেন্ট নয়, আসল জিনিস হচ্ছে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, এবং পলিটিক্যাল পাওয়ারের খুব কাছাকাছি থাকলে সেটাই সমস্যা হবে। তামিল ভাষায় ভক্তিবাদী